ব্যস্ততম সন্ধ্যায় আপনার সময় কিভাবে কাটে? আপনাদের ব্যস্ততম সন্ধ্যার গল্পটা কমেন্টে বলুন। আসুন আপনাদের সাথে আমার সন্ধ্যার ব্যস্ততম কিছুটা সময় শেয়ার করি। আজকে শরীরটা কিছুটা খারাপ থাকার কারণে সকালে ঘর গোছানোর পর আর তেমন কোনো কাজ করা হয়নি। সন্ধ্যার পর মনে হচ্ছে একটা যুদ্ধক্ষেত্রে নেমে গেছে। ফার্স্ট থালা বাসনগুলো পরিষ্কার করে নিয়েছি। এরপর সিঙ্কটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। কিছুটা গরম পানি করে সাথে লেবুর রস দিয়ে বেসিনটা ভালোভাবে ক্লিন করে নিয়েছি। আপনারা কে কীভাবে বেসিন ক্লিন করেন তা বলে যাবেন। এরপর রসুন ব্লেন্ড করে নিয়েছি। দেন সন্ধ্যার পর বাজার থেকে আনা মাছ আর মাংস পরিষ্কার করতে নেমে পড়েছি। মাছটা কাটা ছিল, তাই আগে মাছটা ভালোভাবে পরিষ্কার করে বক্স করে রেখে দিয়েছি। এরপর মুরগির মাংস কাটতে বসেছি। মুরগির মাংসগুলো কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর তা ফ্রিজে রেখে কিচেনের কাজগুলো সম্পূর্ণ শেষ করে সংসারের বাকি কাজগুলো করতে নিয়েছি। ফার্স্ট কিচেন রুম ভালোভাবে গুছিয়ে চুলাটা পরিষ্কার করে নিয়েছি। এরপর আমার বেডরুমে চলে গিয়েছি। দুই ছেলে দুষ্টামি করে বিছানার অবস্থা হযবরল অবস্থা করে রেখেছে। এরপর বিছানা ঝেড়ে টান টান করে গুছিয়ে রেখেছি। ট্রফের উপরে কিছুটা ধুলাবালি ছিল, তা ঝেড়ে ফেলেছি। এরপর অন্য রুমে চলে এসে তা ঝেড়ে নিয়েছি। বেলকুনি থেকে শুকনো জামা কাপড়গুলো নিয়ে এসে ভিজা জামা কাপড়গুলো মেলে দিয়েছি। এরপর শুকনো জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি। দেন জানালা পর্দাগুলো টেনে দিয়েছি। এরপর ঘরের সর্বশেষ কাজ ঝাড়ু দিয়ে নিয়েছি। সব কাজ শেষ করে বাসাটা ঝাড়ু দিলে মনে হয় একটা শান্তি খুঁজে পাই। এরপর দুই ছেলের জন্য 2 পিস মাছ ভেজে নিয়েছি। এরপর দুই ভাইকে একসাথে ভাত খাওয়িয়ে দিয়েছি। এভাবে আমার ব্যস্তময় সন্ধ্যা কাটিয়ে দিয়েছি।